ওয়েলকাম বন্ধুরা, বিশ্ব স্নেক সেভার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই রেস্কিউটি এসেছিল কালকে কালীগঞ্জ থেকে। সন্ধ্যাবেলায় হঠাৎ আমার কাছে কল আসে যে একটা ঘরে এরকম সাপ দেখা গেছে। তো ঘরটিতে ইঁদুরের প্রচুর একদম বাচ্চা পেরে ইঁদুরের পুরো গর্ত করে রেখে দিয়েছিল। আর ইঁদুরের গর্ত মানে বুঝতে পারছেন, সাপের সেখানে আড্ডা। সেই আড্ডা থেকে সাপকে বের করতে হচ্ছে। 2-3 জন মিলে সবাই মিলে খোঁড়া শুরু করেছে যে কোথায় আছে সাপকে দেখতে পাওয়া যায়নি। জাস্ট ওই জায়গায় যেখানে খুঁড়ছি দেখছেন আপনার ভিডিওতে, সেখানে একবার দেখা দিয়েছিল, গর্ত থেকে মুখটা বার করছিল। সেখানে খুঁড়লাম, সেখানেও পেলাম না সাপটাকে। লাস্ট পর্যন্ত পাইপ দিয়ে জল দিয়ে লাস্টে বের করলাম। পাশ দিয়ে বেরিয়ে ছুটে পালিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে সঙ্গে গিয়ে ওকে আমার স্টিক দিয়ে একটু ধরলাম। ধরে জঙ্গল টঙ্গলের মধ্যে ঢুকে গেছিলো, সঙ্গে সঙ্গে ধরে নিলাম। কারণ আশেপাশে সব দিকে বাড়ি রয়েছে। সাপটিকে ওই অবস্থায় ওখানে ছেড়ে দিলে যার তার বাড়িতে ঢুকে গিয়ে একটা ক্ষতি করে দিতে পারে। আশেপাশে প্রচুর মানুষ জমে গেছে, সবাই চিৎকার চেঁচামেচি শুরু করেছে যে হ্যাঁ সাপটিকে পাওয়া গেছে। সাপটি পূর্ণাঙ্গ সাপ, প্রচুর বয়স, মিনিমাম 15 থেকে 20 বছর বয়স সাপটির। অনেক দিন থেকে বসবাস করছে। এমনকি সাপটির একটা চোখ, বাদিকে একটা চোখ পর্যন্ত নেই দেখলাম। পূর্ণাঙ্গ সাপ একদম। তো সবাইকে সাপটিকে দেখানোর পর আমি আস্তে আস্তে সাপটিকে আমার ক্যাপচারে নিয়ে এসে ওটাকে আমি জারে ঢুকিয়ে নিলাম, যাতে ওকে ঠিক উন্মুক্ত জায়গায় রিলিজ করে দিতে পারি। দেখুন একটু সাপটিকে আপনারা, পূর্ণাঙ্গ সাপ, এখনও ফোনা তুলছে না যেহেতু এখন রানিং অবস্থায় আছে। দেখুন চলে যাওয়ার চেষ্টা করছে। এই যে দেখুন কত বড় সাপটি, লম্বাই দেখা যাবে, বোঝা যাবে কীভাবে যাচ্ছে দেখুন। সবাই তো চিৎকার চেঁচামেচি ভয় করছিলাম, বললাম চিৎকার চেঁচামেচি করেন না, আমি আছি যেহেতু, কোনো ভয় নেই। তারপর সাপটিকে সবাই চোখে টর্চ লাইট মারছে, এই মারছে, সব দিক থেকে মানে প্রচুর মানুষজন হয়ে গেছে, আমি কাউকে থামাতে পারছি না। এইভাবে চিৎকার শুরু হয়ে গেছে। চিৎকার চেঁচামেচির পর আমি সাপটিকে বললাম যে, সবাইকে বললাম যে সবাই একটু চুপচাপ হও, আমি আস্তে আস্তে সাপটিকে আমি ঢোকাই, আমার জারের মধ্যে ঢোকাই। জারের মধ্যে ঢোকানোর পর সাপটিকে উন্মুক্ত জায়গায় আমি রিলিজ করে দিই। তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নেবেন। দেখুন কীভাবে ও অ্যাগ্রেসিভ হয়ে গেছে, পুরো রেগে আগুন হয়ে গেছে যেহেতু ওকে ধরা হচ্ছে। তারপর আস্তে আস্তে ওকে আমি জাস্ট জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। জাস্ট আমার সাথে ক্যামেরাম্যানটা ঠিকঠাক ছিল না, ওই জন্য ক্যামেরাটা ঠিকঠাক হয়নি। ও ভয় পাচ্ছিল হয়তো সাপ দেখে। এটা রেস্কিউ করার সঙ্গে সঙ্গে আবার আরেকটা রেস্কিউ কল চলে আসে যে একজনের বাড়িতে কালার সাপ ঢুকেছে। ওই জন্য তাড়াহুড়া করে রেস্কিউ করছি, যে ওখানে যেতে হবে, ওনার ঘরে ঢুকেছে কালার সাপ। এই যে সঙ্গে সঙ্গে এটাকে আমি জারে বন্দি করে নিলাম। জারে বন্দি করে নিলে সেফটি হয়ে গেল, ও কাউকে কামড়াতে পারবে না, ও সেফটিভাবে থাকতে পারবে, ওকে আমি খোলা জায়গায় গিয়ে ছেড়ে দিতে পারবো। যখন সাপটিকে জারে ভর্তি করলাম, সবাই তখন একটু, সেই বাড়ির লোকজন একটু স্বস্তি পেল যে না যাক, একটু বাঁচলাম এবার। দীর্ঘদিন থেকে এইভাবে বসবাস করছিল সাপ নিয়ে। তাই বন্ধুরা আপনারা বলি, ইঁদুর